নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আমি দেখতে পাচ্ছি বেশ একদিনের মধ্যেই অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই বা জেক্সপো স্টুডেন্ট, ঠিক আছে, বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো তারা কিন্তু হতাশ হয়ে পড়ছে। কেন হতাশ হয়ে পড়ছে? যে দাদা, আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ছিল, 22 তারিখে কিন্তু তাদের থার্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট এবং তার যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ থার্ড ফেজের অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে 22 আগস্ট 2026-এ। কিন্তু দাদা, তারপর থেকে কিন্তু আমাদের আজকে প্রায় 3 দিন হতে চললো, এখনও অবধি স্পট কাউন্সিলিং বা রিলেটেড যে কাউন্সিলিং প্রক্রিয়া তার কোনো নোটিশ কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে না। আমরা যথেষ্ট চিন্তিত। আমরা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড তিনটে ফেজেই কোনো কলেজ পাইনি, বা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ফেজে কলেজ পেয়েছিলাম যেটা বাড়ির থেকে অনেক দূরে, সেখানে আমরা অ্যাডমিশান নিতে পারিনি। তো এখন স্পট কাউন্সিলিংয়ের যদি নোটিশ 1 দিনের মধ্যে না আসে তাহলে তো আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব। দাদা, একটু আমাদের সাহায্য করুন। তো দেখো, আমি একটা কথা বলি, স্পষ্ট কথা। প্রত্যেক বছর আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের যে স্পট কাউন্সিলিং যে প্রোগ্রামটা রয়েছে, সে আইটিআইয়ের হোক বা জেক্সপো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার, যাদেরই হোক না কেন, সেই স্পট কাউন্সিলিং সদা সর্বদাই কিন্তু সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট করা হয়েছে। কোনো বছরই কিন্তু সেপ্টেম্বরের আগে তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু কন্ডাক্ট করা হয়নি। বহু বছর আগে যদি হতো তো হতো, আমি জানি না, কিন্তু আমার দেখা কখনোই সেপ্টেম্বরের আগে কিন্তু স্পট কাউন্সিলিং কন্ডাক্ট করা হয়নি। এমনকি স্পট কাউন্সিলিং প্রক্রিয়া চলতে চলতে 2024 সালে যে স্পট কাউন্সিলিং ছিল সেটা কিন্তু অক্টোবর মাস পর্যন্ত চলে গিয়েছিল। তো এবার তোমাদের জানাই যে থার্ড ফেজে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার পর স্টুডেন্টদিকে এই 1 দিন ভাবলে কিন্তু হবে না। একটা লম্বা পজ থাকে, প্রত্যেক বছর সেটা কিন্তু থাকে, যে 8-9 দিন, 10 দিন, কোনো কোনো ক্ষেত্রে 12 দিন পর্যন্ত কোনো নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয় না। কারণ এই সময়টায় কাউন্সিলের ইন্টারনাল কমিটি মিটিং হয়, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ স্যারদের সাথে যে ভিডিও কনফারেন্সিংয়ে মিটিং হয়, এবং সিট ম্যাট্রিক্স, সিট ডিস্ট্রিবিউশান, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কথাবার্তা হয়। ফলে একদম বাস্তবিক আলোচনায় যদি আসি, তাহলে আজকে 2 দিন পেরিয়ে গেলেও যে স্পট কাউন্সিলিংয়ের নোটিশ কেন নেই, এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। 2 দিন কেন, মোটামুটি তোমাদিকে আমি তো বলেছি এই উইকটা তোমাদিকে পুরোটাই ওয়েট করতে হবে। এমনকি আমার মনে হচ্ছে নেক্সট উইকেও কিন্তু কিছুদিন ওয়েট করতে হতে পারে তোমাদের। কারণ দেখো, এর পরবর্তী ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং যে হবেই, এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কাউন্সিল থেকে প্রকাশিত নোটিশ, এবং অলরেডি কিন্তু আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং হয়ে গেছে। ফলে এটা কিন্তু কাউন্সিল থেকে হবে, কিন্তু স্পট কাউন্সিলিং বিষয়ে এটা পুরোটাই নির্ভরশীল হয়ে পড়ে যে কোন কলেজে কত সংখ্যক সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, আমি তোমাদের অনেক স্টুডেন্টদের কাছ থেকেই জানতে পেরেছি যারা অলরেডি কলেজে যুক্ত হয়ে গেছো কোনো ফেজে, বা তোমরা তোমাদের বাড়ির আশেপাশে পিপিপি বা গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে, আইটিআই কলেজগুলো, তো তোমরাই আমাকে জানিয়েছো যে সেই কলেজগুলিতে এখনও পর্যন্ত যথেষ্ট সংখ্যক সিট অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। এটা তোমরা বলেছো আমাকে, আমি কিন্তু কিছু বলছি না। তোমরা কিন্তু আমাকে ইনফরমেশান দিয়েছো যে দাদা, আমাদের কিন্তু যথেষ্ট সংখ্যক সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল এখনও রয়েছে। এবার যদি যথেষ্ট সংখ্যক সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে, এবং প্রায় যে স্যারদের সাথেই আমি কথাবার্তা বলেছি, আইটিআইয়ের হোক বা পলিটেকনিকের হোক, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে হ্যাঁ, স্পট কাউন্সিলিং এবার হবে। তো এখান থেকে কিন্তু আমি 110% সিওরিটি পেয়েছি যে স্পট কাউন্সিলিং হবে। কিন্তু আমাদের অধৈর্য হলে চলবে না।
আমাদের কিন্তু কিছুটা সময় দিতেই হবে এই স্পট কাউন্সিলিংয়ের নোটিশ আসা পর্যন্ত অন্ততপক্ষে। তাই প্রত্যেক দিন খুব ঘাবড়িয়ে গেলে বা দাদা কবে হবে স্পট কাউন্সিলিং, এই প্রশ্নটা করলে সব সময় আমার কাছে কিন্তু উপযুক্ত উত্তর থাকছে না। আর আমি চাই না আমি আমার ভিউয়ার্সদিকে, আমার এই ফ্যামিলিকে, ইউটিউব ফ্যামিলিকে এমন কোনো ভুল ইনফরমেশান দিই যেটা কিন্তু তাদের পক্ষে দুর্ভাগ্যজনক হোক। তাই আমি বলবো কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম, সেটা সেপ্টেম্বর মাসেই কন্ডাক্ট করানো হয় এবং এবছরও সেপ্টেম্বর মাসেই তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হবে। কোনোভাবেই সেপ্টেম্বরের আগে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং হবে না। তাই একটু ওয়েট করে যাও। অযথা সবার কাছে গিয়ে একই প্রশ্ন করার থেকে একটু নিজেদের মেন্টাল স্টেবিলিটি আনো, সুস্থিরতা আনো, ধৈর্য আনো, দেখো তোমাদের কিন্তু ভালো হবে। এবং স্পট কাউন্সিলিংয়ে আরেকটা কথা বারবার আর একটু জোর দিয়েই আমি বলছি, স্পট কাউন্সিলিংয়ে যে তুমি কলেজে সিট পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি বা নিশ্চয়তা নেই। যেমন ফেজ কাউন্সিলিংয়ে 30,000 র্যাঙ্ক করে কোনো স্টুডেন্ট আমাকে বলছে, দাদা আমি কি পিভিপি কলেজটা পেতে পারি? আমি তাকেও বলছি হ্যাঁ তোমার কাছে প্রবাবিলিটি আছে, ফার্স্ট ফেজে না পেলে সেকেন্ড ফেজে পাবে, সেকেন্ড ফেজে না পেলে থার্ড ফেজ অবধি তুমি কিন্তু কলেজ পেয়ে যাবে। একটা কিন্তু পসিবিলিটিসের জায়গা কিন্তু থেকে যায়। তবে যদি তুমি এই যে স্পট কাউন্সিলিংয়ে স্পটে গেলে, যেহেতু একটাই কলেজ তুমি চয়েস করতে পারছো, স্পটে গেলে তুমি যে কলেজ পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, ঠিক আছে? এবং স্পট নিয়ে আগের বছরগুলিতে কিন্তু অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অনেক সেখানে আলোচনা সমালোচনাও কিন্তু হয়েছে এই স্পট কাউন্সিলিংকে কেন্দ্র করে। ফলে স্পট কাউন্সিলিংয়ের নিরপেক্ষতা, স্বচ্ছতা এগুলো নিয়েও প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেকবারই থেকে যায়, ঠিক আছে? তো এই জন্যই আমি তোমাদেরকে বলছি যে একদম গুরুত্বপূর্ণভাবে যেটা তোমাদের জানা উচিত সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে। কবে স্পট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসছে, কিভাবে স্পট কাউন্সিলিং করবে, প্রিভিয়াস ইয়ারগুলোতে স্পট কাউন্সিলিংয়ের কী কারিকুলাম ছিল, কিভাবে করতে হতো স্পট কাউন্সিলিং, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি আমার ভিডিও থেকে জানিয়ে দেবো। আমার কাছেও অনেক নোটিশ আছে প্রিভিয়াস ইয়ারগুলোর, তবে আমি এই বছরের কিন্তু কিছুটা হলেও চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। যেমন ভোকলেটের ক্ষেত্রে সেকেন্ড ফেজের পরেই লেখা আছে যে আর কোনো ফেজ কাউন্সিলিং হবে না, তো সেই প্রবলেমগুলোর জন্যই কিন্তু আমি ওয়েট করছি। তোমাদেরকেও বলবো এই উইকটা তোমরা ওয়েট করো, স্পট কাউন্সিলিং নিয়ে যে চিন্তা ভাবনাগুলো তোমাদের মনে আছে সেগুলোকে ক্লিয়ার করো। তুমি একটা কলেজ সিলেক্ট করো যে যেখানে তুমি ভর্তি হতে পারবে বা ভর্তি হতে যাবে স্পট কাউন্সিলিংয়ে। তার আগে নিজেদের ডকুমেন্টেশন যেগুলো রয়েছে সেগুলোকে রেডি করো, যে মেডিকেল ফর্ম্যাটটা দিয়েছে কাউন্সিল থেকে সেই মেডিকেল ফর্ম্যাটটা ফিল আপ করো, ঠিক আছে? এই কাজগুলো এখন করতে পারো স্পটে যাওয়ার আগে। ওকে, আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।